আপনারা একটি প্রতিষ্ঠানের থ্রি ফেজ মিটার দেখতে পাচ্ছেন। থ্রি ফেজ মিটারের যে কেবলগুলো আউট হয়েছে, 3টি ফেজ একটি নিউট্রাল, তার কানেকশন আমি আপনাদের পরে দেখাচ্ছি। এটা 40 কিলোওয়াট অনুমোদিত লোড, 40 কিলোওয়াট পর্যন্ত লোড চালানো যাবে। তো এই মিটারের যে কেবলগুলো আউট হয়েছে, 3টা ফেজ একটা নিউট্রাল, তার কানেকশনগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটা ইনব্যালেন্স অবস্থায় রেখেছে। 4টি কেবল ইন হয়েছে এবং 4টি কেবল আউট হয়েছে। 4টি কেবল আউট থেকে 2টি ফেজ এই লাল কেবলের সাথে জয়েন করে রেখেছে, টেপিং করে রেখেছে। দেখেন এই যে লাল কেবল দুটি, এই দুটি ফেজ, এই যে এই লাল কেবল দুটি এই বিল্ডিংয়ের 4র্থ তলায় চলে গেছে। শুধুমাত্র বেশ কয়েকটি এসি চালানোর জন্য এই কেবল দুটি, ওই যে প্রায় 60টার মতো এসি রয়েছে 4 তলায়, এই এসিগুলো পাওয়ার সাপ্লাইয়ের জন্য মূলত এই দুটি কেবল নিয়েছে। এখানে দুটি কেবলই মূলত ফেজ, দুটি ফেজ। আর নিউট্রাল অন্য একটি মিটার থেকে, সেটাও থ্রি ফেজ মিটার, সেখান থেকে নিউট্রাল কমন করেছে। আর যে একটি ফেজ একটি নিউট্রাল বাকি রয়েছে, সেটা কি করেছে দেখেন, এই যে নিউট্রাল, এই নিউট্রালটা এখানে আসছে, এই যে ব্রেকারে আসছে, একটি ডিপি ব্রেকার 32 এম্পিয়ার এই ব্রেকারে আসছে এবং একটি ফেজ এই ব্রেকার ইনপুট হয়েছে। আর একটি সাবমিটার রয়েছে, এই সাবমিটারের কানেকশন এই নিউট্রাল এবং ফেজ থেকে দিয়েছে। ডাইন সাইডে যে ফেজ, যেটা মূলত ডিপি ব্রেকারে ঢুকেছে, এই হলো কানেকশন। এই যে দেখেন সাবমিটার দিয়েছে, একটি নিউট্রাল একটি ফেজ এখান থেকে আউট হয়েছে, এই যে নিচে চলে গেছে, এই পাইপের ভিতর থেকে কেবল চলে গেছে, এই হচ্ছে কানেকশন। এটা একটি ফেজ একটি নিউট্রাল এবং এই যে 32 এম্পিয়ার ব্রেকার থেকে যে কেবলগুলো আউট হয়েছে, তার থেকে কয়েকটি কেবল বিল্ডিংয়ের অন্য সাইডে চলে গেছে, যেখান থেকে বিভিন্ন লোড চলছে, লাইট, ফ্যান ইত্যাদি চলছে। তো এটা কোন ধরনের ব্যালেন্স হলো, লোড ক্যালকুলেশন হলো বা লোড ভাগ করা হলো, এই যে দুটি ফেজ যার থেকে মূলত এসি লোড নেওয়া হয়েছে, আর একটি ফেজ একটি নিউট্রাল থেকে মূলত বিল্ডিংয়ের এক সাইড লোড দেওয়া হয়েছে। কেমন ক্যালকুলেশন হলো এটা মূলত আমাকে ঠিক করতে হবে। এখানে কোনো ডিবি বক্স নেই, মিটার থেকে কানেকশন কিভাবে করেছে, কোনো সার্কিট ব্রেকার নেই, কোনো ডিবি বক্স নেই, কোনো বাসবার নেই, কিছুই নেই। তো এই লোডটা মূলত ঠিক করতে হবে। এবং ওই যে দুটি ফেজ আসছে দেখালাম, দুটি কেবল আসছে লাল কেবল, সেই দুটি কেবল এই এমসিসিবির ইনপুটে সংযুক্ত হয়েছে। এই যে দুটি ফেজ, তো এমসিসিবিতে 3টি ফেজ ঢোকার কথা, 3টি ফেজই ঢুকেছে, কিন্তু দুটি ফেজ আসছে ওই মিটার থেকে, যে মিটার আমি আপনাদের প্রথমে দেখালাম। এই যে এখানে মূলত লাল কেবল দুটি ওই মিটার থেকে আসছে, দুটি ফেজ। আর বাম সাইডে যে কালো কেবল রয়েছে, সেটাও ফেজ, সেটা অন্য মিটার থেকে আসছে। এই যে কালো কেবলটি মূলত ফেজ, অন্য মিটার থেকে আসছে, আর একটি থ্রি ফেজ মিটার থেকে, সেটা একটু দূরে। এই যে নিয়ম অনুযায়ী 3টি বাসবার দেওয়া রয়েছে, রেড, ইয়েলো, ব্লু, সবকিছু ঠিক আছে। শুধুমাত্র লোড আপনারা দেখুন ফেজ কি করেছে। এবং এখানে যে লোড ব্যালেন্স, তার কোনো ডিস্ট্রিবিউশন ঠিক নেই। ডিবি বক্সে সবই রয়েছে, সার্কিট ব্রেকার রয়েছে, বাসবার রয়েছে, সব কিছুই রয়েছে, কিন্তু লোডটা আপনারা দেখুন কিভাবে দিয়েছে। আর ওই যে নিউট্রাল, বাসবারের যে নিউট্রাল দেখছেন, এই নিউট্রালটা নিয়েছে দ্বিতীয় মিটার থেকে, যেখান থেকে মূলত একটি ফেজ আসছে। তো আমি দেখছিলাম এই যে ফেজ, এখানে কত লোড রয়েছে, এখানে 1 এম্পিয়ারের একটু বেশি লোড রয়েছে। আর ওই যে দুটি ফেজ যেটা মূলত এসির জন্য নেওয়া হয়েছে, ওই দুটি ফেজ শুধুমাত্র এসি চালালেই লোড নিবে। নিউট্রালেও ওই একই পরিমাণে লোড রয়েছে, 1 এম্পিয়ারের একটু বেশি। আমি আসলে দেখছিলাম এটা কত কিলোওয়াট, এটা মূলত 40 কিলোওয়াট, ওই যে দেখা যাচ্ছে এর লোড ক্যাপাসিটি মূলত 40 কিলোওয়াট দেওয়া রয়েছে। তো 40 কিলোওয়াট একটি মিটারে কিভাবে লোড ক্যালকুলেশন করে ব্যালেন্স করেছে আপনি দেখেন।